গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আজকের ব্লগটা একটু অন্যরকম হবে। সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম আজকে, যেহেতু আজকে দিদিদের বাড়িতে পুজো, তো সেই জন্য সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছি। তারপর এইদিকে রান্না বাড়া সব কিছু রেডি করা হচ্ছিলো, এইদিকে মা সবজি কাটছিল। তো রান্না কী হবে সেগুলো, এরই মধ্যে দুপুরবেলা ঠাকুর নিয়ে চলে এসেছে। আর আজকের দিনটাও সারাটা দিনই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, সেই জন্য আর বাইরে তেমন একটা আমরা বেরোতেও পারিনি। তো ঠাকুর এখানে নিয়ে এসেছে আর দিদি এখানে ঠাকুরটাকে বরণ করলো। তারপর একটু রেডি হয়ে আসলাম, যখন ঠাকুর নিয়ে এসেছিলো তখন রেডি হইনি। তারপর রেডি হয়ে চলে এসেছি, এদিকে পাকোশোনা ঢাক বাজাচ্ছিল। তারপর এই দিকে আমাদের এই তো ফ্রিতে ঢাকি যেটাকে বলে, তারপর আমি একটু ট্রাই করলাম যে আমি পারি কি পারি না। তো তারপর এদিকে আমার ভাগ্নি পনির কাটছিল, এগুলো রান্না হবে ছোলা, তারপর পনির, এগুলো দিয়ে তরকারি হবে খিচুড়ির সাথে। এদিকে খিচুড়ি রান্নাও হচ্ছিল, মোটামুটি হওয়ার দিকে সব রান্না। তারপর আমরা বিকেলবেলা এলাম একটু ছাদে কিছু রিলস করার জন্য। অনেকগুলো রিলস অলরেডি পোস্ট করা আছে আমার ফেসবুক, ইনস্টাগ্রামে। যারা যারা দেখোনি তারা গিয়ে ঝটপট ভিডিওগুলো দেখে আসো আর লাইক করে আসো। এইদিকে আমি ভেবেছিলাম যে উপোস থাকবো, বাট দিদি বললো যে না, তোর উপোস থাকতে হবে না। অ্যাকচুয়ালি আমি যদি উপোস করি আমি অনেকটাই বেশি পরিমাণে অসুস্থ হয়ে পড়ি। আমাদের বাড়িতে যখন পুজো হয় তখনই সেম ব্যাপারটাই হয় আমার সাথে। বাট দেখো, এখন আমি উপোস না থেকেই আমার জ্বর সর্দি সব চলে এসেছে। আমার ভয়েস শুনে আশা করি তোমরা বুঝতেই পারছো। যাই হোক, তারপরে পুজো শেষ হয়ে গেছে, এখানে সবাই অঞ্জলি দিচ্ছিল। আর আমরা একটু গেলাম রাস্তায় জল দেখতে। এই ওদের বাড়ির ওই পাশটায় অনেকটাই জল হয়েছে, তো সেগুলো দেখতে গিয়েছিলাম আমি, বিকি, তার সাথে আমার জিজু গিয়েছিল রাস্তায় জল দেখতে। ওখানে গিয়ে তো দেখি প্রচণ্ড জল। রাস্তায় এতটা পরিমাণ জল যে যাওয়াই যাচ্ছে না। আর নদীর জল তো অনেকটাই ভরে গেছে, ব্রিজটাও অনেকটাই ভরে গেছে। তো আমরা সবাই এগুলো একটু আশপাশটা দেখছিলাম কতটা পরিমাণ জল হয়েছে। বৃষ্টি তো থামছেই না, প্রচণ্ড বৃষ্টি হয়ে যাচ্ছে। পুজোর দিন তো সারাদিনই বৃষ্টি হলো। আজকে আমি ভয়েসটা দিচ্ছি পুজোর পরের দিন, ব্লগটা পুজোর পরের দিনই পোস্ট হবে। তোমাদের ওই কোথায় কোথায় জল হয়েছে একটু কমেন্টে আমাকে জানিও তো। তারপরে এই যে দেখো, এত জল পাড়াতে পারতে আমার ভালো লাগছিল না, সেই জন্য এই নিয়ে আমাকে পিঠে করে নিয়ে আসছিল। একেই বলে মাথায় করে রাখা, আর ও আমাকে এইভাবে মাথায় করেই রাখে। যাই হোক, তারপরে চলে আসছি আমরা ওখান থেকে বাড়িতে আসার পর তো প্রচণ্ড পা ব্যথা করছিল আমার। সেই জন্য এই বাচ্চাটাকে দিয়ে আমি একটু বললাম যে আমার পাটা একটু পাড়িয়ে দে। তো বেশ ভালোভাবেই পাটা পাড়িয়ে দিল। পাটা পাড়িয়ে দেওয়ার পর অনেকক্ষণ পরে পা ব্যথাটা আমার সত্যি কমেই গিয়েছিল। তারপর রাতে খিচুড়ি খেয়ে নিয়েছি। চল, ব্লগটা এখানে শেষ করছি, টাটা।